আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, একটা অনানুষ্ঠানিকভাবে কিন্তু ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের শুরুয়াত হয়ে গেল। আর এই যাত্রাটা তো অবশ্যই করছে কে? আপনার ইসরায়েলই করছে। দীর্ঘদিন যাবৎ ইরানের সাথে যে প্রক্সি যুদ্ধ খেলতেছে, এবার ইসরায়েলের প্রক্সি যুদ্ধের জবাব ইরানও কিন্তু প্রক্সি যুদ্ধে দিছে। মানে সাপ মরছে, লাঠি ভাঙ্গে নাই। আর লাঠি কার হাতে সেটাও কিন্তু প্রকাশ করা কষ্টকর। বলে খেলাটা দেখছো কার থেকে? তোমরা থেকে শিখছিও, তোমরা থেকে। দুই ধাপে ইরানকে ঠোকার পর ইরান তাদের কৌশল অ্যাপ্লাই করেছে বীরদের একটা টিমের মাধ্যমে। সরাসরি রাষ্ট্রীয়ভাবে এই মুহূর্তে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াবে না, এটাই হচ্ছে বাস্তবতা। যেমন আপনি দেখেন সিরিয়ার দামেস্কে যে ঘটনা ঘটাইছে ইসরায়েল, এখন পর্যন্ত কিন্তু দায় স্বীকারোক্তি দেয় নাই, কোথাকার কোন সংস্থা টংস্থা এগুলোর দায়ভার নিচ্ছে। তো এবার ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ডাইরেক্ট উড়াই দিছে কে? আপনার ইরাকের যোদ্ধারা। তাও কীভাবে? শক্তিশালী ড্রোনের মাধ্যমে। গতকালকে থেকে বলছিলাম যে ইসরায়েল তাদের সেনাবাহিনীর ছুটি ক্যান্সেল করছে, আকাশ প্রতিরক্ষা জোরদার করছে, এত কিছু করেও আসলে ইরাক থেকে ছোড়া এই ড্রোন তারা কিন্তু আটকাইতে পারে নাই। প্রশ্নটি এসেছে, এই ড্রোন ইরাকি সেনাদের হাতে কারা দিল? নাম এসেছে ইরানের, যদিও ইরান বিষয়টা নিয়ে চুপ আছে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি বিমান ঘাঁটি এবং ইসরায়েলের মধ্যাঞ্চলীয় আশদোদ শহরে হামলা চালিয়েছে ইরাকের ইপ্রো যোদ্ধারা। এই টিমটা ইদানিং সময় মাঠে খুবই অ্যাক্টিভ। আপনি গত 2 দিন আগে আমরা একটা নিউজ দিয়েছিলাম। আপনার আমাদের ইরাকের ইপ্রো সংগঠনগুলো এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের একেবারে উত্তরে অবস্থিত রামাদ ডেভিড বিমান ঘাঁটি, সেখানে যুদ্ধ বিমানগুলোর কিছু আপনার কি বলা হয় যে অবস্থান ছিল। সেই বিমান ঘাঁটিতেই তারা ড্রোন দিয়ে প্রথমে হামলা চালায়। ওই বিমান ঘাঁটিতে ইসরায়েলের যুদ্ধ বিমান এবং গানশিপগুলো অবস্থান করছিল। তারা বলছে যে আমাদের ফিলির ভূমিতে নারী, শিশু, বৃদ্ধ জনগণের বিরুদ্ধে ইসরায়েল যে অবস্থান চালিয়েছে তার প্রতিবাদে এই হামলা। তাহলে প্রশ্ন হচ্ছে, ঘটনা ইরান কোথায় গেল? আসেন, এটা নাম হচ্ছে যে খেলা। এখন যদি তারা ভুলেও খালি উচ্চারণ করতো সিরিয়ায় যে ঘটনা ঘটানো হয়েছে সেইটার প্রতিশোধ, অথবা আইআরজিসির সদর দফতরে যে হামলা চালানো হচ্ছে সিস্তান বেলুচিস্তান অঞ্চলে সেইটার প্রতিশোধ, তাহলে কিন্তু তীরটা কোথায় যেত? সোজা ইরানের উপরে। আন্তর্জাতিক শক্তিগুলো হতে ইয়েস, ইরান তাদের চেলা দিয়া ঘটনা ঘটাইছে। এটা নাম হচ্ছে খেলা। মাইর হবে কিন্তু কি হবে না? আওয়াজ হবে না। অপরদিকে আমাদের ইপ্রো যোদ্ধারা বলছেন যে প্রথমবার হামলা চালিয়ে তারা ক্ষান্ত হয়নি। দ্বিতীয় ধাপে তারা হামলা চালিয়েছে ইসরায়েলের আশদোদ শহরে। সেখানে একটি গুরুত্বপূর্ণ টার্গেটে হামলা চালানোর জন্য ইরাকের আপনার যোদ্ধারা ড্রোন ব্যবহার করেছে। সেখানে সামরিক ঘাঁটির অবস্থান ছিল, যেখানে আপনার নতুন করে যে রিজার্ভ সেনা আছে তাদেরকে সেখানে একত্রিত করা হচ্ছিল। আপনারা জানেন যে এই মুহূর্তে ইসরায়েল কিন্তু বুঝতেছে যে কিছু একটা তো বড় ধরনের ঘটবে, তবে সেটা ইরান রাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র বা মিসাইল ছুঁড়ে। আমরা যেটা ভাবতেছি, আমরা যদি ইরানের প্রধানমন্ত্রী হতাম এটাই করতাম, আমি প্রেসিডেন্ট হলে, যে কোনো কথা নাই, যাও যা আছে মেশিনারি সব রেডি করো, সীমান্তে নাও, 1 2 3 এরপরে যা হইব হইব, একদিন তো মরেই যাব। হ্যাঁ, মানে লড়াইটা এরকম আসা উচিত ছিল। তবে তারপরেও আমাদের ইপ্রো যোদ্ধারা তারা মোটামুটি তাদের যে অ্যাকশনটা করেছে সেটার ঘটনার পরপরই কিন্তু ইসরায়েল দাবি করছে এই ঘটনার পিছনে ইরান। তারা বক্তব্য দিছে ইসরায়েলের সেনাবাহিনী যে এটা যে টিমটা এটা বেসিক্যালি ইরানই তাদেরকে ভরণ পোষণ বা লালন পালন করে, আর এরা ইরানেরই বিভিন্ন দেশে অবস্থানকারী যে ছোটোখাটো দলগুলো আছে তার মধ্যে একটা। আর এই টিমটা কিন্তু সিরিয়াতে গোলান মালভূমি, যেটা ইসরায়েল এবং ইরাকের মধ্যে সিরিয়ার মধ্যে দৌড়াদৌড়ি আছে, তারা কিন্তু সেইখানেও মাঝে মাঝে কী করে, ঠুসটাস দুই একটা সারে এদেরকে দৌড়ায়। আরও বড় কিছু চমক চাই ইরান, দেখাই দাও। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।